সাদ বিন মুআজ 30 বছর বয়সে কালেমা পড়লেন, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। ওনাকে আল্লাহ পাক এত পছন্দ করে ফেলেছে, 70,000 ফেরেশতা নাজিল করে দিলেন। নবীজি দৌড়ায় ওনার বাড়ির দিকে যাচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি দৌড়ায় দৌড়ায় কেন যাচ্ছেন? নবীজি বলে, আগে যেন ফেরেশতারা গোসল দিতে না পারে, হানজালার মতো ফেরেশতারা যেন গোসল দিতে না পারে। আমি নবী চাই আমার সাদ বিন মুআজকে নিজ হাতে গোসলটা করায় দিব। নবীজি চলে গেলেন সাদ বিন মুআজের বাড়িতে। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ালেন। মাকবারাতুল বাকি নামক কবরস্থানে নবীজি দাফন করলেন। আমরা যেটাকে জান্নাতুল বাকি বলি, এটার আসল নাম মাকবারাতু বাকিউল গারকাত। এই বাকির ভিতরে নবীজি ওনাকে দাফন করলেন। আল্লাহ পাক নবীজিকে দেখাতেন মাঝে মাঝে কবরের দৃশ্য। যে সাহাবীর জন্য আরশে আজিম কেঁপে উঠল, 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন, আল্লাহ নবী নিজে গোসল দিলেন। নবীজিকে দেখানো হলো কবরের ভিতরে যখন রাখছে, কবর একটা চাপ মেরেছে, আবার সাথে সাথে কবর বড় হয়ে গেছে। আল্লাহ নবী চোখ দিয়ে পানিগুলা ছেড়ে দিলেন, গালবে দাঁড়িবে পানিগুলা পড়ছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়ে। নবীজি কাঁদতেছিলেন, আল্লাহ আরশ যার মৃত্যুতে কেঁপে উঠে, 70,000 সাহাবী যার মৃত্যুতে আপনি পাঠিয়ে দেন। আকাশের দরজা খুলে যেই সাহাবীর জন্য রহম দিয়ে দেন, তার কবরের ভিতরে যদি হালকা একটা চাপ হয়, না জানি বৎকারের চাপটা কেমন হবে, আমার উম্মতের অবস্থা না জানি কেমন হবে। নবীজির দুইটা চোখ দিয়ে টপ টপ করে চোখের পানিগুলো পড়ে। নবীজি সেদিন আমাদের